ইউরোপ ঘুরে ভারতে ফেরার পথে প্যারিসে আটকে অভিনেত্রী সন্দীপ্তা সেন। 2 তারিখ আবুধাবি হয়ে কলকাতার ফ্লাইট থাকলেও ক্যান্সেল হয়ে যায়। পরিস্থিতি ঠিক থাকলে 5 তারিখ ফ্লাইট পাওয়া যাবে জানিয়েছে বিমান সংস্থা। কলকাতা ফেরার অন্যান্য ফ্লাইটের অপশন খুঁজতে হয়রানি হচ্ছে দাবি অভিনেত্রী। পরশুদিন প্যারিসে আসি। গতকাল আমাদের প্যারিস থেকে ফ্লাইট ছিল টু কলকাতা ভায়া আবুধাবি। এটিহাদের ফ্লাইট ছিল, তো যথারীতি এরকম একটা সিচুয়েশনের জন্য ক্যান্সেল তো হয়েই গেছে। আর এটিহাদ যেটা বলেছে যে ওরা রিশেডিউল করেছে 5th-এ, তো সেম ফ্লাইটটাই। এবার যদি ওই ফ্লাইটটা ওরা মানে কন্ডিশন যদি বেটার হয় তাহলে ওই ফ্লাইটটা আমাদের নিয়ে যাবে, অর এলস ওরা আরও পেছোবে ডেটটা। তো এরকমই একটা কন্ডিশনের মধ্যে আছি। তো আমরা বাকি অন্যান্য রুটও অনেক চেক করেছি, অন্যান্য রুটের মধ্যে মানে যে ফ্লাইটসগুলো রয়েছে কিভাবে পৌঁছানো যায়, বাট সবকটাই ফুল দেখেছি আমরা। আর একটা দুটো অপশন পেয়েছি, ওটা নিয়ে এখন চলছে। তো লেটস সি, আমরা ট্রাই করে যাচ্ছি যে কোনো রকম ভাবে আমরা যেন কলকাতা পৌঁছতে পারি। চোখ রাখবো পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দিকে। এই যুদ্ধের আঁচে বন্ধ হয়ে গিয়েছে হরমুজ প্রণালী আর জাহাজ মন্ত্রকের গুরুত্বপূর্ণ বৈঠক। হরমুজ প্রণালী পরিস্থিতি নিয়ে বৈঠক কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের। পারস্য উপসাগরে পরিস্থিতি জাহাজমন্ত্রীকে জানিয়েছেন ডিরেক্টর জেনারেল অফ শিপিং। পারস্য উপসাগরে কত ভারতীয় জাহাজ রয়েছে, কত ভারতীয় জাহাজ আটকে রয়েছে, জাহাজমন্ত্রীকে বিস্তারিত জানানো হয়েছে বলে ডিরেক্টর জেনারেল অফ শিপিং এর সূত্রে খবর। সংঘাতের আঁচে জ্বলছে পশ্চিম এশিয়া। যুদ্ধের চতুর্থ দিনেও পশ্চিম এশিয়া ইরানের রাষ্ট্রপতি ভবনে ইসরায়েল আমেরিকা হামলা চালিয়েছে। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বিল্ডিংয়ে এয়ার স্ট্রাইক। হামলা পাল্টা হামলায় যখন পশ্চিম এশিয়ার এই অগ্নিগর্ভ পরিস্থিতি, তখন ইরানের সঙ্গে সমস্ত রকম আলোচনার দাবি, আলোচনার যে জল্পনা, সেটা উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি পোস্ট করেছেন ইরানের এয়ার ডিফেন্স, বায়ুসেনা, নৌসেনা এবং নেতৃত্বই শেষ। ইরান কথা বলতে চায় কিন্তু এখন আর সময় নেই, অনেক দেরি হয়ে গেছে, ইটস টু লেট, এভাবেই পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। পোস্ট করেছেন আই সে টু লেট। बड़ी संख्या में लोग शेल्टर्स की तरफ भागते हैं जैसे ही यहाँ पर ये आवाज़ सुनाई पड़ती है। हम भी इस वक्त आप बंकर में आकर पहुंच चुके हैं, क्योंकि मिसाइल कहां पर गिरे ये किसी को पता नहीं होती है। ईरान की तरफ से रुक रुक कर तल अवीव में हमले की कोशिश की जा रही है। बंकर जगह जगह पर बनाए गए हैं। तस्वीरें मैं आपको ग्राउंड जीरो से लगातार दिखा रहा हूं। সংঘর্ষে চতুর্থ দিনেও জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা পাল্টা হামলায় বাড়ছে উত্তেজনা। ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 787। ইসরায়েল আমেরিকার যৌথ হানা যেমন চলছে, পাল্টা ইরানও জবাব দিচ্ছে।
ইরানের তেহরানে পোল্ড পার্লামেন্ট ভবনের কাছে আছড়ে পড়ে মিসাইল। অন্যদিকে ইরাকে কুর্দিস্তানে আমেরিকার সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরাকি রেজিস্ট্যান্স গ্রুপ। সৌদি আরবে আবার রিয়াধে আমেরিকান দূতাবাসে ইরান হামলা চালিয়েছে। কাতারের ছবি কিছুক্ষণ আগে আপনাদের সামনে রাখলাম, যেখানে দোহার আকাশে ইরানের মিসাইল কয়েকটি ধ্বংস করে যৌথ বাহিনী। शमशेर भाई और भी एक हैं। अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर। शमशेर भाई इधर आ जाओ इधर आ जाओ। ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার যৌথ বাহিনী সংঘর্ষের আজ চতুর্থ দিন। লম্বা যুদ্ধের জন্য তারা তৈরি, বহির্বিশ্বকে হুঁশিয়ারির সুরে জানিয়ে দিয়েছে ইরান। আর কোনো আলোচনা নয়, ওয়াশিংটনের সঙ্গে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। দরকারে ইরানে আকাশপথে হামলার সঙ্গে গ্রাউন্ড অপারেশনের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী 24 ঘন্টার মধ্যে ইরানে হামলার তীব্রতা কয়েক গুণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে আমেরিকার। এবার আক্রমণের নিশানা ইরানের মিসাইল উৎপাদন ব্যবস্থা, ড্রোন এবং নৌবাহিনী, জানাচ্ছে হোয়াইট হাউস। এইরকম একটা যুদ্ধ পরিস্থিতি, একদিকে ইরান এবং অন্যদিকে আমেরিকা ইসরায়েল। এই পরিস্থিতি একে অপরকে 1 ইঞ্চি জমিও তারা ছাড়বে না। গতকালই ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুদ্ধ এবং আক্রমণের তীব্রতা আরো বাড়ানো হবে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, ব্রিগেডিয়ার দেবাশিস দাস কি মনে করছেন, দেখব। গতকাল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন একটা বার্তা দিলেন পৃথিবীকে, তখন তার আওয়াজে কনফিডেন্সের একটু অভাব অনুভব করেছি এবং একটু আস্ফালন বেশি শোনা গেছে। অদ্ভুত একটা কথা উনি বলেছেন, এটা বেরিয়েছে টুইটে, যে দরকার হলে আমরা সেনা ফিজিক্যালি নামাবো, মানে বুটস অন গ্রাউন্ড। সেটাও একটা ব্যাপার। তার মানে উনিও বুঝতে পারছেন যে এত সহজ ব্যাপারটা হবে না। ইরান বেছে বেছে ইউনাইটেড স্টেটসের এমবাসি, ইউনাইটেড স্টেটসের যে বেসগুলো আছে, যেমন আল ডাফরা বেস আছে ইউআইতে, আলী আল সালেম বেস কুয়াতে, রিয়াদের এমবাসি, এরকম করে টার্গেট করছে কুর্দিস্তান। সেখানে আরবিল, ওখানে একটা হোটেল আছে যেখানে ইউএস ট্রুপস থাকে, সেটাকে টার্গেট করেছে। আবার হেজবুল্লাহ ইরানের বেসগুলোকে টার্গেট করছে। যে আমরা আমাদের সব থেকে ন্যূনতম অস্ত্রগুলো এখন ব্যবহার করছি, যাতে ইরান, ইসরায়েল আর আমেরিকা তাদের দামি দামি অস্ত্র দিয়ে সেগুলো ধ্বংস করে। আমাদের ভালো অস্ত্র এখনো ব্যবহার করেনি। একদিক দিয়ে আমার এটা সত্যিও মনে হচ্ছে, কারণ ইরানের কাছে হাইপারসনিক হাতাফ 2 আছে, এমন মিসাইল আছে যেটা 2000 কিলোমিটারের বেশি রেডিয়াস, সেগুলোকে কিন্তু আমরা ততটা ব্যবহার হতে দেখছি না। ইরান কিন্তু ড্রোন দিয়ে কাজ সারছে এবং সস্তায় কাজ সারছে। একটা $10,000 ড্রোনের বিরুদ্ধে আমেরিকা 3টে প্যাট্রিয়ট মিসাইল, যেগুলো এক একটা $1 মিলিয়ন ব্যবহার করছে। কোথাও একটা প্ল্যান দেখতে পাচ্ছি এবং ইউএস এর কোথাও একটা খাপছাড়া ভাব দেখতে পাচ্ছি। তবে আজকের দিনটা নির্ণায়ক। আজকে বোধহয় ইউএস অনেক বড় কোনো শক্তি ব্যবহার করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।